বলের গতি কেমন হতে পারে? সারা তো বলছে 130 এরকম সামথিং। শুরুতেই একটা প্রশ্ন, বলুন তো এইচপির নেটে গতির ঝড় তোলা এই পেসার ঢাকা ক্রিকেট লিগের কোন ডিভিশনে খেলতে পারে? অনেকের উত্তর হতে পারে তৃতীয় কিংবা দ্বিতীয় বিভাগ, কিন্তু না। অবাক করার মতো বিষয় হচ্ছে এই বলার ক্রিকেট বলে দীর্ঘ 3 বছর অনুশীলন করলেও এখন অবধি সুযোগ হয়নি ঢাকার কোনো লিগে। কারণটা সুযোগ আসে না, প্র্যাকটিস করে এখন দেখা যাক, আল্লাহ ভরসা। বাড়ি থেকে বলে আর কতদিন খেলবা, কোনো কিছু খেলতে পারলা না, এই দোয়া করো, দেখা যাক কী হয় সামনে। চেষ্টা করতেছে তো, এখন দেখা যাক কী হয়। জাকারিয়া চেষ্টা করছেন, প্রয়োজনে আরও 3 বছর চেষ্টা করবেন, কিন্তু পরিবার থেকে কতদিন সাপোর্ট পাবে যদি আশানুরূপ ফলাফল দেখাতে না পারে? জাকারিয়াদের মতো ক্রিকেটারদের হয়তো ভালো করার চেষ্টা ছাড়া আর তেমন কিছুই করার থাকে না। তাই তো নিজের কাজটা মনোযোগ দিয়ে করছেন। নিজের বোলিং নিয়ে কতটা সিরিয়াস তা জাকারিয়ার রান আপ, বোলিং অ্যাকশন, ফলো থ্রু, গতি দেখলে অনুমান করা যায়। বলা যায় আদর্শ পেস বোলার হয়ে ওঠার সব গুণাবলী রয়েছে এই তরুণ পেস বোলারের মাঝে। কোচদের থেকে ভালো সাপোর্টই পায়। ম্যাক্স স্যার আছে, তারপরে তারিক আজিজ স্যার ছিল, এখন নাই। জ্যাকি স্যার আছে, তারপরে রায়হান স্যার আছে। আগে ডলার স্যার করতাম, ডলার স্যারও করাইতো আগে। এখন রায়হান স্যার আছে, জ্যাকি স্যার আছে, ওনার কাছে কাজ করতেছি, অনেক কাজে লাগবে। বাইরে খেলতে গেলে তো এরা সবচেয়ে ভালো। বাইরে কিন্তু আমাদের লেভেলে অত ভালো ব্যাটসম্যান নেই। এরা এইচপিতেও তো এইচপিতে ভালো ব্যাটসম্যান সবাই আছে। এই জায়গায় বল করে কনফিডেন্স বাড়ে, আত্মবিশ্বাস বাড়ে, বিট করলে আত্মবিশ্বাস বাড়ে। পরিকল্পনা প্রফেশন হিসাবে নেওয়া ক্রিকেটটাকে ভালোবাসি। দেখা যাক এখন কত জায়গায় যেতে পারে। মাঠে কোচদের সাপোর্টের পাশাপাশি মাঠের বাইরে সাপোর্ট দেওয়া প্রয়োজন, অর্থাৎ লিগ খেলার সুযোগ করে দেওয়া উচিত। তা না হলে একটা সময় হতাশ হয়ে ক্রিকেটটা ছাড়তে হবে। হারিয়ে যাবে সম্ভাবনাময় এক তরুণ ক্রিকেটার। যদি এমন কিছু হয় তাহলে সে পরাজয় শুধু জাকারিয়ার নয়, পরাজয় কোচদেরও। সালমান আব্দুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।